খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনি তুলে ধরলেন এবং 30-40 বছর আগের যেসব মেয়েরা যাদের লাইফস্টাইল এবং এখনকার জীবন ধারণ তো পাল্টেছে, তারা অনেক বেশি বাইরে যাচ্ছে, কাজের মধ্যে যাচ্ছে, তাতে করে হয়তো এটা কি মনে হয় না যে তাদের এই সিভিয়ার ডিসঅর্ডার গুলো তারা অনেক সময় ব্যাক সিটে রেখে দেয়, তারা সেভাবে এটা নিয়ে এগিয়ে আসে না? তো সাংকেতিক ভাবে আপনি কি বলবেন যে তাদের কি আরেকটু সচেতন হওয়া উচিত? নিশ্চয়ই সচেতন হওয়া উচিত। এখনকার দিনে মেয়েদের তো অনেক অল্প বয়স থেকেই পিরিয়ডের ইরেগুলারিটিসটা খুব বেশি রকম আসছে, আর এখন লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে। বলা যায় সব সিডেন্টারি লাইফস্টাইল। বাচ্চারা এখন খেলে না, হয় পড়ার প্রেশার নয়তো মোবাইল। সুইগি জোম্যাটো তো আছেই, আর চারিদিকে রেস্টুরেন্টে ভরে যাচ্ছে। তো প্রলোভন লোকে কি করে আটকাবে, তাই না? আমরা মজা করে বলি, এটা খুব সত্যি কথা, যে যেখানে খাবার জায়গা তার পাশে এটা ওষুধের দোকান, এটা আমরা বলছি। কিন্তু আপনি যেটা বললেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা একটা টার্ম পাই, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, এই ঝামেলাগুলো, এই কষ্টগুলো, এই ডিসঅর্ডার গুলো মেয়েদের পার্টিকুলারলি বেশি হয়। এটা নিয়ে কিছু রিফ্লেকশন? আগে থাইরয়েড যা হতো, মানে যতদিনই পাওয়া যেত, এখন থাইরয়েডের সমস্যা অনেক বেড়ে গেছে। সেটা প্রবলেম তো আছেই, এবার এক্স্যাক্টলি কেন বাড়ছে সেটা এখনো পর্যন্ত পুরো ডিটেক্ট হয়, কিন্তু এন্ডোমেট্রিওসিসও প্রচুর বেড়েছে। এবং সেগুলোতে অনেক সময় বলা হচ্ছে যে ডিসবায়োসিস, মানে আমাদের যে গাটের ফ্লোরা, যে উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু এই ফুড হ্যাবিট, লাইফস্টাইলের জন্য অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেগুলো কিন্তু এই সব অসুখগুলো বাড়তে সাহায্য করছে।